17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। প্ল্যান দেখতে গিয়ে আমি দেখলাম তিনি বলেছেন যুবকদের তিনি বেকার ভাতা দিবেন। তা আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেক দেশ এই যুবকদেরকে দক্ষ করার জন্য, যোগ্য করার জন্য চমৎকার প্ল্যান নিয়ে থাকেন। আর এদিকে আমাদের লুথার কিং প্ল্যান নিয়েছেন, তিনি আমাদেরকে বেকার ভাতার কার্ড দিয়ে তার চাকর বানিয়ে রাখবেন। আমরা সবার আগে তার এই অসম্মানজনক ভাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম। তিনি হয়তোবা ভুলে গিয়েছেন আমরা ইবনে সিনার উত্তরসূরি, আমরা আল বিরুনির উত্তরসূরি, আমরা আল খাওয়ারিজমের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব প্রদান করতে পারি। কাজেই ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড আর বেকার ভাতার স্বপ্ন আমাদেরকে দেখাবেন না। যদি পারেন আপনার কর্মীদেরকে আপনারা একটি বেকার ভাতা প্রদান করেন, কারণ আপনাদের কর্মীরা যে পরিমাণে চাঁদাবাজি করে এটা প্রদান করলে অন্তত চাঁদাবাজি কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে। ক্ষমতায় আসার পরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তাহলে তারেক রহমানকে এবং তার কর্মীদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 5 বছরে 11 কিলোমিটার খাল খনন করতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। 3,50,000 কোটি বৃক্ষরোপণ করবেন বাংলাদেশে। তাহলে প্রত্যেকদিন তারেক রহমানকে ঘুম থেকে উঠে তার কর্মী সহ আমাদেরকে 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে, যেটা সম্ভব না কখনোই। এ সমস্ত উল্টা পাল্টা প্ল্যান দিয়ে ভাওতাবাজি সবার আগে আপনি বন্ধ করেন। আপনারা চিন্তা করেন, দেখুন তরুণরা কি চায়। তরুণরা চায় ইনোভেশন, চায় ক্রিয়েটিভিটি, চায় ডাইনামিজম। আপনার মতো এরকম ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কাটার গল্প আমরা শুনতে চাই না। আমরা নিজেরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এদেশের বেকার সমস্যাকে সমাধান করে নিজেরা আমরা ভালো কিছু করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা শুনেছেন আমাদের জুলাই সহযোদ্ধাদেরকে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ আক্রমণ করেছে, গুলি করেছে। প্রায় শতাধিক আমাদের ভাইরা আহত হয়েছে। তা আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আপনারা দেখে থাকবেন আমাদের এই অপার সম্ভাবনাময় বাংলাদেশকে দেশের অগ্রগতি, উন্নতি এবং স্বাধীনতা রক্ষার জন্য তরুণ এবং যুবকরা বারবার বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে তারা আগামী দিনে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো আধিপত্যবাদ শক্তিকে মেনে নেবে না। আপনারা দেখে থাকবেন 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 24 জুলাই অভ্যুত্থান, প্রত্যেকটি আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। এত রক্ত, এত জীবন, এত পরিশ্রম দেওয়ার পর আমরা এখন পর্যন্ত কোনো একটা অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে পারি নাই। এই যে অগ্রগতির পিছনে বাধা, এত জীবন, এত রক্তর পরেও স্বপ্নের দেশ গড়তে না পারা, এর পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের নেতৃত্বের দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে আধিপত্যবাদ, ভারতের কূটকৌশল। আপনারা দেখে থাকবেন যে ভারত বরাবরও চেয়েছে বাংলাদেশকে তাদের একটি করত রাজ্যে পরিণত করার জন্য। ইতিমধ্যে আওয়ামী লীগকে হারিয়ে ভারত নতুন করে আরেকটি দলকে বিপুল অর্থের বিনিময়ে তাদের দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ভারতের আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তারেক রহমান ভারতের কিছু শর্ত মেনে নিয়ে মুসলেকা দিয়ে তিনি এদেশে রাজনীতি করতে এসেছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিপরীতে কোনো অফিসিয়ালি প্রতিবাদ জানানো হয় নাই। তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে বর্তমানে ভারত বিপুল অর্থের বিনিময়ে নয়া দালাল হিসাবে বাংলাদেশের নিয়োগ প্রদান করেছে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যে ভারত ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে, যে ভারত ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, যে ভারত বাংলাদেশকে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে দখল করতে চায়, যে ভারত আমাদের 57 জন সেনাপতিকে পরিকল্পিতভাবে পিলখানায় হত্যা করে, যে ভারত খুনি হাসিনাকে আশ্রয় দেয়, যে ভারত নবীদের উত্তরসূরি আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে, যে ভারত পানি আটকে আমাদের উত্তরবঙ্গকে শুকিয়ে মারে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে, যে ভারত সীমান্তে আমাদেরকে পাখির মতো গুলি করে মেরে আমাদের লাশকে তার কাটায় ঝুলিয়ে রাখে, যে ভারত বিগত 15 বছরে আমাদের ভোটাধিকার হরণ করে হাসিনার ফ্যাসিবাদ কায়েমেও সহযোগিতা করে, সে ভারত কখন আমাদের বন্ধু হতে পারে না। আর সেই ভারতের সাথে যারা চুক্তি করে, গোপন চুক্তি করে, বন্ধুত্ব করে, লিয়াজু করে, দালালি করে, সেই দলকে আমরা তরুণরা সিদ্ধান্ত নিয়েছি
জুলাই সৈন্যরা আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে 12 তারিখ নির্বাচনে আমরা লাল কার্ড দেখে বিদায় করে দেব। সম্মানিত ভাইরা, আমরা বলেছি আমরা জীবন দিব, রক্ত দিব, মীর কাসেম আলী ভাইয়ের মতো করে ফাঁসির দড়ি গলায় নিব। তবুও দেশের বিষয়ে, সত্যের বিষয়ে আধিপত্যবাদ ভারতের সাথে আমরা চুল পরিমাণ আপোষ করতে পারবো না। আমরা আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। সম্মানিত ভাইরা, দেখবেন 17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। প্ল্যান দেখতে গিয়ে আমি দেখলাম তিনি বলেছেন যুবকদের তিনি বেকার ভাতা দিবেন। তা আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেক দেশ এই যুবকদেরকে দক্ষ করার জন্য, যোগ্য করার জন্য চমৎকার প্ল্যান নিয়ে থাকেন। আর এদিকে আমাদের লুথার কিং প্ল্যান নিয়েছেন, তিনি আমাদেরকে বেকার ভাতার কার্ড দিয়ে তার চাকর বানিয়ে রাখবেন। আমরা সবার আগে তার এই অসম্মানজনক ভাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সম্মানিত ভাইরা, তিনি হয়তোবা ভুলে গিয়েছেন আমরা ইবনে সিনার উত্তরসূরি, আমরা আল বেরুনির উত্তরসূরি, আমরা আল খাওয়ারিজমের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাজি শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব প্রদান করতে পারি। কাজেই ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড আর বেকার ভাতার স্বপ্ন আমাদেরকে দেখাবেন না। যদি পারেন আপনার কর্মীদেরকে আপনারা একটি বেকার ভাতা প্রদান করেন, কারণ আপনাদের কর্মীরা যে পরিমাণে চাঁদাবাজি করে, এটা প্রদান করলে অন্তত চাঁদাবাজি কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, দেখবেন তিনি আরও একটা প্ল্যান নিয়ে এসেছেন চমৎকার করে। তিনি বলেছেন যে আমি ক্ষমতায় আসার পরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তাহলে তারেক রহমানকে এবং তার কর্মীদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 5 বছরে 11 কিলোমিটার খাল খনন করতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। তিনি আরও প্ল্যান বলেছেন, তিনি নাকি 50 কোটি বৃক্ষরোপণ করবেন বাংলাদেশে। তাহলে প্রত্যেক দিন তারেক রহমানকে ঘুম থেকে উঠে তার কর্মী সহ আমাদেরকে প্রত্যেক দিন 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে, যেটা সম্ভব না কখনোই। কাজেই বলি, এ সমস্ত উল্টাপাল্টা প্ল্যান দিয়ে ভাওতাবাজি সবার আগে আপনি বন্ধ করেন। আপনারা চিন্তা করেন, দেখুন তরুণরা কি চায়। তরুণরা চায় ইনোভেশন, চাই ক্রিয়েটিভিটি, চাই ডাইনামিজম। আপনার মতো এরকম ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কাটার গল্প আমরা শুনতে চাই না। আমরা নিজেরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এদেশের বেকার সমস্যাকে সমাধান করে নিজেরা আমরা ভালো কিছু করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইরা, আপনারা খুব ভালো করে খেয়াল করে, তিনি এক বক্তব্য দিয়েছেন বরিশালে কয়েকদিন আগে। তিনি বলেছেন বাংলাদেশে একটি নতুন দল জালেম হিসেবে উদ্ভব হয়েছে, তারা নাকি 17 বছর গুপ্ত ছিল। তিনি আর কিছু বলেন নাই। এরপরে আমি বলা শুরু করি ওনার বক্তব্য আমি এখন শেষ করে দেব। সেই দলের প্রধান 17 বছর লন্ডনে গুপ্ত অবস্থায় ছিলেন। অনলাইনে 4 কোণে একটা ল্যাপটপের মাধ্যমে শুধু বক্তব্য দিয়ে তিনি দল পরিচালনা করেছেন। তিনি ছিলেন না জুলাই আন্দোলনে, ছিলেন না মার্চ ফর ডেমোক্রেসিতে, তিনি কোনো আন্দোলনে ছিলেন না, অথচ তিনি আজকে সবাইকে গুপ্ত বলেন। সেই দল 2001 সালে ক্ষমতায় আসার পরে এই জালেম দল ভোলার চর ফ্যাশনে 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছিল। এবং গোবিন্দচন্দ্র প্রামাণিক হিন্দু মহাসচিব তিনি বলেছেন যে বিএনপির কাছে আমি বিচার চেয়ে বিচার পাই নাই। শুধু তাই না, 2001 সালে ক্ষমতায় এসে বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে সনিকে সে জালেমরা গুলি করে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সেই জালেমরা আমাদের বন্ধুদেরকে রাতভর জুলুম চালিয়েছিল। শুধু তাই নয়, সেই জালেমরা বিগত 1 সাল থেকে 6 সালের মধ্যে পরপর 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, বিগত 17 মাসে 5 আগস্টের পরে তারা নিজ দলের কর্মীকে খুন করেছে, তার সংখ্যা 228টি। বিগত 17 মাসে তারা 88টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। বিগত 17 মাসে কয়েক হাজার তারা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। সবগুলো পত্রিকা খুললে আপনারা পাবেন। তারা একদিকে ফ্যামিলি কার্ডের গল্প করবে, কৃষক কার্ডের গল্প করবে, বেকার ভাতার গল্প করে জনদরিদ্র সাজবে, অন্যদিকে আমাদের মায়ের বোরকা খুলে নেওয়ার জন্য তারা হুমকি দিবে, হিজাব ধরে টান দিবে, নেকাবকে বেশ্যাবৃত্তির পোশাক বলে তুলনা করবে, গর্ভবতী নারী পেটে তারা লাথি মারবে, পাশাপাশি গাজীপুরে মহিলা নারীকে তারা ছুরি মেরে খুন করবে, চট্টগ্রামে 7ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা গণধর্ষণ করবে, এবং গাজীপুরে শেরপুরে আমাদের কর্মীকে হত্যা করার পরে কমেডি বিলুপ্ত করার নাটক করবে। আর এগুলো আমরা দেখে দেখে সহ্য করবো। আপনি কেমন করে ভাবলেন? যে জালেম দল বিগত 17 মাসে প্রমাণ করেছে তারা নারী নিপীড়কের দল,
তারা চাঁদাবাজের দল, তারা ধর্ষকদের দল। সে দলকে বাংলাদেশে আর মানুষ দেখতে চায় না। আমরা 4 কোটি তরুণ ভোটার, 6 কোটি নারী ভোটার এবং 1 কোটি প্রবাসী আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কোনো নারী নিপীড়ক, কোনো ধর্ষক, কোনো বাটপার, কোনো জালেমকে আমরা ক্ষমতা আসতে দেব না। সম্মানিত ভাইরা, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, বিগত 1 তারিখে, এই মাসের 1 তারিখে কুমিল্লাতে নির্বাচনী প্রচারণার সময় ইসলামী ছাত্র শিবিরের 5 জন ভাইকে তারা গুলি করেছে। যেই কাজটি হাসিনা করত, হাসিনা ঘোষণা দিয়েছিল 10টি গুন্ডা, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। সে একই কাতারে তারেক রহমান যদি আপনি হাঁটতে চান, যদি মাফিয়াতন্ত্র কায়েম করতে চান, তবে মনে রাখবেন হাসিনার যে পরিণতি হয়েছিল তার চেয়ে করুণ পরিণতি আপনাকে সামনে ভোগ করতে হবে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আপনারা খেয়াল করে দেখে থাকবেন, আমাদেরকে হুমকি দেয় আগামী 14 তারিখের পরে তারা নাকি আমাদেরকে দেখিয়ে নেবে। আপনি কাদেরকে হুমকি দেন? আপনারা কাদেরকে হুমকি দেন? যাদের কারণে আপনি দেশে এসে বিগত 17 বছর পরে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, যাদের কারণে আপনার আম্মাকে আমরা জেল থেকে বের করে এনে সুচিকিৎসা প্রদান করেছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানে বুক পেতে আমরা বলেছিলাম বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতে সেই গুলি কর। আপনি আমাদেরকে হুমকি প্রদান করেন। যদি মনে করে থাকেন যে আমরা ভয় পেয়ে যাব, তাহলে মনে রাখবেন আপনি সেখান থেকে ভুল করা শুরু করবেন। হাসিনার এত মাস্তান, এত গুন্ডা, এত পুলিশ লীগকে আমরা ভয় করে নাই। হাসিনাকে তার মামু বোর্ডে আমরা পাঠিয়ে দিয়েছি। আর আপনি 17 বছর পরে কোন মুক্তি এসে আমাদেরকে ভয় দেখান, এই ভয়কে আমরা কখনোই ভয় মনে করি না। আমাদের নীরবতা, আমাদের ভদ্রতাকে আপনার কখনো দুর্বলতা মনে করবেন না। যদি এটা করেন, এখান থেকে আপনার পতন শুরু হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করতে চাই, আমরা শহীদদের কফিন ছুঁয়ে আমরা ওয়াদা করেছি, শহীদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়েছি যে আপনার সন্তানের হত্যার বিচার আমরা করবই। আমরা তরুণরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা এমন এক দলকে ভোট দিব যে দল তার ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থের ঊর্ধ্বে দেশের মানুষকে ভালোবাসতে পারবে। আমরা আরও বলেছি যে দল কখনো অর্থ পাচার, লুটপাট করার মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে না, এমন দলকে আমরা ভোট দিতে চাই। যে দল আগামী দিনে একটি চমৎকার শিক্ষা কাঠামো প্রণয়ন করে ভালো জাতি তৈরি করতে পারবে, তাদেরকে আমরা ভোট দিতে চাই। যে দল ক্ষমতা আসার পরে নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নিয়ে উত্তরবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটাতে পারবে, এমন দলকে আমরা ভোট দিতে চাই। যে দল ক্ষমতা আসার পরে 28শে অক্টোবরের হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডের বিচার করার সক্ষমতা রাখে, এমন দলকে আমরা তরুণরা ভোট দিতে চাই। পাশাপাশি আমরা এমন দলকে ভোট দিতে চাই যে দল ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় এসে সবার আগে শরীফ ওসমান হাদির বিচার করতে পারবে হত্যার, এমন দলকে আমরা ভোট দিতে চাই। কাজে আমরা দেখেছি জামাত ইসলামী এবং 11 দলীয় জোট ছাড়া বর্তমানে কোনো দলে সক্ষমতাগুলো রাখে না। কাজেই নিঃসন্দেহভাবে তরুণ ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে আমাদের শিশুদের বন্ধু, বৃদ্ধদের সহযোদ্ধা, যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ওনাকে সামনে রেখে আমরা আমাদের সকল স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। সে স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সঙ্গী হবেন। ইনসাফের দেশ কায়েমে, মানবিক দেশ কায়েমে, নিরাপদ দেশ প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেই উদাত্ত আহ্বান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। কবির ভাষায় বলতে চাই, হে যুবক ওঠো, দাঁড়াও, তারপর সম্মুখে তাকাও, দেখো বিপ্লব তোমাকে ডাকে। যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, যে বিপ্লব সাধিত হলে বঙ্গোপসাগরের লোনা জলে মুখ লুকোবে পাশবতন্ত্র, যে বিপ্লব সাধিত হলে আদ সামুদ জাতির মতো দিল্লির ঘোড়াগুলোকে ঘিরে ফেলবে আল্লাহর গজব। আমি কবির ভাষায় সেই বিপ্লবের প্রতিধ্বনিটাকেই আবার নতুনভাবে তুলে ধরে আমি যুব সমাজকে বলতে চাই, হে যুবক উঠে দাঁড়াও। বাংলাদেশের 56,000 বর্গ মাইল তোমাদের দিকে চেয়ে আছে। তোমরা যেভাবে 24শে বিপ্লব সাধন করে ঘসেটি বেগমের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলে,
17 বছরের জুলুমের অবসান ঘটে এই বাংলার মানুষ নতুনভাবে বাঁচবার আশা খুঁজে পেয়েছিল। আবার 2026 সালে তোমাদেরকে জেগে উঠতে হবে, কারণ যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ হাসিনাকে মুক্ত করেছিলাম, যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে আমরা এই বাংলাদেশ থেকে সকল স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখতে পাচ্ছি মাস ঘুরতে না ঘুরতেই, বছর ঘুরতে না ঘুরতেই নব্য ফ্যাসিবাদীরা সেই পুরাতন চেয়ারগুলো আঁকড়ে ধরেছে। তাই এবারে 26-এর বিপ্লবের মাধ্যমে আমরা নব্য ফ্যাসিবাদকে পতন ঘটাবো ইনশাআল্লাহ। সম্মানিত তরুণ সমাজ, আমরা মোহাম্মদ বিন কাসিমের কথা জানি। যেই মোহাম্মদ বিন কাসিম আমাদের মতন একজন তরুণ এবং যুবক ছিল। 17 বছর বয়সের মাধ্যমে সে মুসলিম সেনাকে নেতৃত্ব দিয়ে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের বিজয় পতাকাকে উদ্দিন করেছিল। আমরা দেখতে পেয়েছিলাম সেই সিন্ধু বিজয়ের এর কারণ হচ্ছে একটি, আমাদের মা এবং বোনদেরকে সেই সিংহল থেকে যেই জাহাজ ছুটে যাচ্ছিল আরবের দিকে, সেই জায়গায় এই জাহাজকে আটক করে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। আমরা আজও দেখতে পাচ্ছি এই 56,000 বর্গ মাইলে নব্য ফ্যাসিবাদীরা আমাদের মাকে, আমাদের বোনকে লাঞ্ছিত করছে, তাদের ইজ্জত আবরুকে ধরে হাত টান দিয়ে ফেলছে, তাদের পোশাককে খুলে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। এই কদমতলিতে যারা আমাদের বোনকে লাঞ্ছিত করেছো, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হিসেবে তোমাদেরকে সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। সম্মানিত জুরাইনের অধিবাসীরা, সম্মানিত ঢাকা 4-এর অধিবাসীরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের রক্তে শহীদের রক্ত টকবক করছে। আমরা চেতনা ইসলামকে ধারণ করেছি। আমরা জয়নাল ভাইকে নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা ঢাকা 4-এ কোনো সন্ত্রাসের অভয়ারণ্য হতে দিব না ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ইসলামের বাংলাদেশ গড়বার জন্য আমরা প্রচেষ্টাবদ্ধ হয়েছি। আগামীর 12 তারিখ ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বলে দিতে চাই, 12 তারিখে যদি কেউ কোনো সন্ত্রাসের আশা করে থাকো, তাহলে আমরা উদাত্ত আহ্বানে জানাতে চাই তারা যেন এই মা এবং বোনদের কাছ থেকে বিদায় নিয়ে আসে, কারণ আমরা কোনো কেন্দ্র কাউকে দখল করতে দিব না। এদেশের মাটি এবং মানুষের অধিকারকে রক্ষা করব ইনশাআল্লাহ। তাই আমরা 12 তারিখে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে শুধু ঢাকা 4 নয়, পুরো বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে 12 তারিখ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।